নক করে দেখে যে আমি মানে ডাকছে, আমি উঠছি না, তখন তো অ্যাম্বুলেন্স ফোন করে নিয়ে গেছে। ফ্যামিলিতে সবাই দেখা যায় ম্যাক্সিমাম সব বিসিএস ক্যাডার, আমার কাজিনরা পুলিশে আছে, আর্মিতে, র্যাবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, এভরিওয়ান। তো তাদের ওখানে যদি আমি এখন একটা এরকম একটা রেজাল্ট করি, মানে আমি তো পরিবারে মুখ দেখাতে পারবো না। আমি তো প্রায় 16-17টা ঘুমের ওষুধ খেয়ে অ্যাপোলোতে ভর্তি ছিলাম। আমি যে বাঁচবো কেউই বলেনি, কারণ আমি স্বাভাবিক, আমি অলওয়েজ ফার্স্ট হই। আমার কলেজে আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, ওই সবচেয়ে বেস্ট স্টুডেন্ট ছিল। আমার রোলও ছিল এক। তো আমি যদি মানে ফেল করি, এটা মানে আমি নিতে পারিনি কখনো, কিন্তু আসলে মেডিকেলে তো সাপ্লি এটা নর্মাল করে জেনেছি। এটা হচ্ছে 13-14। তারপর তুমি এত বড় একটা অ্যাটেম্প নিয়ে নিলে, সুসাইডাল। এখন তো ইমোশন কাজ করেছে, টিনেজার ছিলাম। আর আমার একটু রাগ মানে কি একটু অভিমান বেশি, রাগের থেকে আমার অভিমান হয়। তো আমি নিতে পারিনি ব্যাপারটা, কারণ আম্মু খুব বকা দিবে আমি জানি এসে। আম্মু তো আবার অলওয়েজ হচ্ছে, আম্মুর প্রবলেম হচ্ছে ফার্স্ট হইতেই হবে। ফ্যামিলির কথা তখন মাথায় আসে যে বাবা মার একমাত্র মেয়ে, তুমি এরকম একটা অ্যাটেম্প নিচ্ছ। তখন আসলে ছোট ছিলাম তো। তোমাকে হসপিটালে এই অবস্থায় দেখার পর মা বাবার কি রকম? আম্মুই তো নিয়ে গেছে, দরজা আসলে লক করা ছিল, খুলতে পারছিল না, চাবি দিয়ে খুলে নিয়ে গেছে। এই কাজটা কখন করেছিল, কিভাবে ধারণাটা এসেছিল? রাতে। মা বাবার এই ধারণাটা ছিল যে মেয়ে এরকম কাজ করতে না পারে? না না, আমাকে দেখতে এসেছে, কারণ আমি তো সকালে লেট করে উঠি, খেয়েছি হচ্ছে 4টার দিকে রাত। তো খেয়ে তো পরে ঘুম, পরে দেখে যে 4টা বাজে না 5টা এরকম, বিকাল হয়ে গেছে, আমি উঠছি না। পরে আম্মু কি করে, 2টা বাজলে নক করে, বলে আমি তো এতক্ষণ ঘুমাই না, 2টা বা 1টার পরে রুম থেকে বেরিয়ে হই যখন বাসায় রিল্যাক্স করি। তখন আমাকে নক করে দেখে যে আমি মানে ডাকছে, আমি উঠছি না, তখন তো অ্যাম্বুলেন্স ফোন করে নিয়ে গেছে। লাইক দিস, এরকম। এরপরে মানে এটা কি পর্যাপ্ত শিক্ষা হয়েছে না এরকম আরো ভয়ঙ্কর কাজ করার ইচ্ছা আছে? না, এরপর আর হয়নি আমার কখনো। আমি কখনো আছে না যে অনেকে প্রেম ভালোবাসা নিয়ে এরকম হয়ে থাকে, আমার হচ্ছে কি নিজের মানে মান সম্মানের দিকে আমার খুব একটা কনসার্ন, যেটা আমি ফেল করলে আমার ফ্যামিলি কি বলবে। আমার ফ্যামিলিতে সবাই দেখা যায় ম্যাক্সিমাম সব বিসিএস ক্যাডার, আমার কাজিনরা পুলিশে আছে, আর্মিতে, র্যাবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, এভরিওয়ান। তো তাদের ওখানে যদি আমি এখন একটা এরকম একটা রেজাল্ট করি, মানে আমি তো পরিবারে মুখ দেখাতে পারবো না। আমার বাবা প্রফেসর ছিল, মা স্কুলে, সরকারি স্কুলে জব করতো, পরে তো কাউন্সিলর হলো। তো ওই ব্যাপারটা আমার মাথায় কাজ করেছে যে আমার আম্মু মনে হয় আমাকে বকা দিবে বা ফ্যামিলি মুখ দেখাতে পারবে না। বাসায় জানানো হয়নি যে টিচাররা সমস্যা করছে এই জিনিসগুলো? তখন আম্মু বলেছে পড়াশোনা স্টপ করে দাও। আমি তো 3 বছর পড়াশোনা স্টপ করে দিয়েছিলাম, বললাম না আমি 4 ইয়ার গ্যাপ দিয়েছি পড়াশোনা স্টপ দিয়ে। তখন হচ্ছে আমি ফার্স্ট প্রোডাকশন হাউসে স্টার্ট করলাম, মিডিয়াতে যখন ফার্স্ট আসি। ওই সময় ছোট ছিলাম, বাট আমার কাজিন ডিরেক্টর ছিল, ওর সাথে আমি জাস্ট ইনভেস্ট করেছিলাম 2 লাখ টাকা আম্মুর থেকে নিয়ে। যত প্রয়োজন